চাইনিজ খেতে কম বেশি আমরা সকলেই খুব ভালোবাসি, আর আজকের রেসিপিটা তাদের জন্য যারা ডিম খেতে খুব ভালোবাসেন। ফ্রাইড রাইস তো বটেই, রাত্রে ডিনারে রুটির সাথেও এই চিলি এগ খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 4টে সিদ্ধ করা ডিম। ডিমগুলো আমি ফুল বয়েল করে নিয়েছি। এবার এগুলোকে মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নিচ্ছি। আপনি চাইলে গোটাও রান্না করতে পারেন অথবা 4 টুকরো করেও করতে পারেন। আমি 2 টুকরো করেই করছি। ডিমগুলো 2 টুকরো করে নিয়েছি। এবারে একটা বাটিতে গুলে নেব কর্নফ্লাওয়ার। নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এর সাথে নিচ্ছি ছোট চামচের হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। এর সাথে দিচ্ছি সামান্য একটু নুন, আমি আধ চামচ মতো নুন দিয়েছি। আর সাথে দিচ্ছি 1.5 চামচ মতো আদা রসুন বাটা। সব কিছু সামান্য একটু জল দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। ডিমের গাটা যেহেতু পিচ্ছিল হয়, সেই জন্য এই ব্যাটারটা সাধারণত ডিমের গায়ে লাগতে চায় না, সেই জন্য ব্যাটারটা একটু ঘন করে নিতে হয়। ভিডিওতে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কীরকম ঘন হয়েছে। এবারে ব্যাটারের মধ্যে একটা একটা করে ডিম দিয়ে তারপরে ডিমগুলোকে গরম তেলে ভেজে নিচ্ছি। আমি এখানে তিলের তেল ব্যবহার করেছি। সাধারণত চাইনিজ রান্নায় তিলের তেল বা সেসেমি অয়েলের ইউজ করা হয়। যদি আপনার কাছে না থাকে তাহলে সাদা তেল যদি ব্যবহার করেন তাতেও হবে। আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। ডিমগুলোর একদিকটা ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নিয়ে এবার ডিমগুলোকে তুলে নেব একটা পাত্রের মধ্যে। বাকি ডিমগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। বাকি ডিমগুলো ভাজা হয়ে গেলে সেগুলোও তুলে রাখছি একটা পাত্রের মধ্যে। এদিকে দেখুন নিয়ে নিয়েছি বেশ কিছু সবজি। নিয়েছি একটা ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ। ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো কীভাবে কেটেছি দেখুন। পেঁয়াজগুলোকে আমি 4 টুকরো করে নিয়েছি আর তারপরে কোয়াগুলো খুলে নিয়েছি। এবারে তেলের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি। বেশিক্ষণ ভাজার দরকার নেই, মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিলেই হবে। যে কোনো সময় যখন চাইনিজ রান্না করবেন তখন কিন্তু বেশ বড় ধরনের একটা কড়াই ব্যবহার করবেন আর ফ্লেমটা রাখবেন একদম হাইতে। পেঁয়াজটা 1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে আবারও হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ক্যাপসিকামগুলো খুব একটা নরম করার দরকার নেই, কারণ চাইনিজে ক্যাপসিকাম যখন দেওয়া হয় তখন দেখবেন একটু ক্রাঞ্চি থাকে। মিনিট খানেক নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দেবো 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে তেরচা করে আমি বড় বড় টুকরো করে কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এদিকে তৈরি করে নেব একটা সস। নিয়েছি 1 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস, 4 চামচ টমেটো কেচাপ। সাথে দিচ্ছি হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমার কাছে রেড চিলি সস নেই, সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি যাতে সুন্দর একটা লাল রং তৈরি হয়। এর সাথে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি। সসটা ভালো করে ডাইলিউট করে নিয়ে তারপরে এটাকে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। সসটা দিয়ে যেহেতু আবারও কিছুক্ষণ রান্না করতে হবে, সেই জন্য সসটাকে ডাইলিউট করে নেওয়া বিশেষভাবে জরুরি, তা না হলে কিন্তু সসগুলো পুড়ে যাবে। সসটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছুর সাথে। পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে সসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে যে বাটিতে আমি সসটা ডাইলিউট করেছিলাম সেটার মধ্যে সামান্য একটু জল দিয়ে এটার মধ্যে মিশিয়ে দেব। খুব বেশি জল দেবেন না, কারণ চাইনিজে গ্রেভি কিন্তু গা মাখা হয়। এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। আমি 1 চামচ চিনি দিচ্ছি আর তার সাথে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। সব কিছু দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার এটাকে ফুটতে দেবো। সমস্ত গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে একবার মিশিয়ে নিয়ে আবারও একটু ফুটিয়ে নেব। ডিমগুলো দেওয়ার পর ফুটে উঠলে পরে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভিনিগারটা দিয়ে একবার মিশিয়ে নিয়ে তারপরে একবার চেক করে নেব এতে নুনটা ঠিকঠাক আছে কিনা। কারণ খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু এর আগে একবারও নুন দিইনি। যেহেতু প্রতিটা সসেই নুন থাকে সেই জন্য নুনটা আগে থেকে দেবেন না। এই সময় একবার টেস্ট করে দেখে নেবেন, যদি মনে হয় নুনের প্রয়োজন আছে তাহলেই নুনটা দেবেন, তা না হলে কিন্তু নুন বেশি হয়ে যেতে পারে। আমার মনে হচ্ছে একটু নুনের প্রয়োজন আছে, তাই আমি আধ চামচ মতো নুন এখানে দিচ্ছি। নুনটা দিয়ে একবার মিশিয়ে আরেকবার ফুটিয়ে নিচ্ছি। ডিমের আরও নানা রকম রেসিপি চ্যানেলে আপলোড করা আছে, যদি সেগুলো দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে সেগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সেই ভিডিওগুলি দেখে নিতে পারবেন।
এদিকে মিনিট 3-4 হয়ে গেছে, ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলা। আমি 1 চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু জল দিয়ে গুলে নিয়েছিলাম। এবারে এটাকে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার কর্নফ্লাওয়ারের গোলাটা দিয়ে আর মিনিট খানেক ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গ্রেভিটা। মিনিট খানেক ফোটালেই দেখবেন গ্রেভিটা সুন্দর একটা কনসিস্টেন্সি চলে আসবে, বেশ একটু ঘন ঘন হয়ে যাবে। আমি যেহেতু লাঞ্চের জন্য বানাচ্ছি সেই জন্য আমি গ্রেভিটা একটু বেশি রেখেছি, তবে যদি ডিনারের জন্য বানান তাহলে গ্রেভিটা এতটা রাখার দরকার নেই। একটু ঘন হয়ে এলে তারপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। তৈরি হয়ে গেল ভীষণই টেস্টি এগ চিলি। চাইনিজ রান্না তো খেতে আমরা সকলেই বেশ ভালোবাসি, আর চিকেন দিয়ে নানা রকম চাইনিজ রান্নাই আমরা করে থাকি। তবে একদিন এইভাবে চিলি এগ বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আজ তাহলে এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে।